আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আজকে আমরা মাদ্রাসা পরীক্ষা চলতেছে, যার কারণে আগে আগে পরীক্ষা শেষ হয়ে গেছে। আজকে আমরা যাব পদ্মা নদীর পাড়ে। এই যে এসে পড়ছি পদ্মা নদীর পাড়ে। বিশেষ এক আয়োজন আছে, বিশেষ আয়োজনের জন্য পদ্মা নদীর পাড়ে আসছি। আয়োজন হলো আম্মা খানি আয়োজন। এই যে বাইরে পাঠিয়ে দিলাম পদ্মা নদীতে পানি আনার জন্য। মিয়া ভাই আবার আম সেলা শুরু করে দিল, কারণ মিয়া ভাই হলো আমাদের সমস্ত কোটাকাটি বা আয়োজন গুছানোর জন্য আমাদের এই মিয়া ভাই পারফেক্ট ব্যক্তি। যা কিছু করি মিয়া ভাই ছুলবে, কাটবে, মাখাইবে, খাবো আমরা। তো এই কাটাকাটি চলতেছে। খুব সুন্দর পরিবেশ, পদ্মা নদীর পাশে চরে বসার জায়গাটাও খুবই সুন্দর ছিল। বাতাস আসতেছিল, দক্ষিণ দিক থেকে বাতাস আসতেছিল, গরম, তার ভিতরে হালকা বাতাস। মিয়া ভাই আম ছুলল, এবার আম ধৌত করতেছে যত্ন সহকারে। আম পরিষ্কার করে এরপরে মাখানো শুরু হবে ইনশাল্লাহ, এবং আমরা মজা করে খাবো সকলে। আমের সিজন চলতেছে, এখন যদি একদিন দুই দিন আম মাখানি না হয় তাহলে কি আর চলে? মিয়া ভাই কাটা শুরু করলো, কাটা শেষ। এই যে দিয়ে দিল চিনি, 1 পোয়া চিনি ঢেলে দিল। এরপরে এটা দিলাম হলো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিল মিয়া ভাই। এরপরে দিলাম হলো ছোটা, অবশ্য এটা আপনারা কেউ দেন কিনা জানি না, এটা খাবার ছোটা। এটার দ্বারা এই কষ দূর হয় সুন্দর, এবং মাখাইলে খুব সুস্বাদু হয়। এরপরে আমরা কাসুন্দি ব্যবহার না করে সরাসরি সরিষা বাটা, সরিষা বাইটা তারপরে দিলাম সরিষা বাটা। এবার মিয়া ভাইয়ের আলতো হাতে মাখানি চলতেছে, আর এই পাশে আবার খালাতো ভাই শুকনা মরিচ করতেছে, শুকনা মরিচ দেওয়ার জন্য। শুকনা মরিচের পরে আবার আরও মজাদার মরিচ আছে, অর্থাৎ বরিশাল্য মরিচ যেটাকে বলে। হ্যাঁ, অনেকে হয়তো বুঝছেন। এই যে দেখেন, এইটার নাম হলো বোম্বাই মরিচ। বোম্বাই মরিচ দিয়ে দিল। আবার সাথে একটু ঘ্রাণ স্বাদ বাড়ানোর জন্য একটু তেঁতুলের আচার। অবশ্য আপনারা এইভাবে খাইছেন কিনা কখনো জানাবেন, কিন্তু আমাদের কাছে খুব ভালো লাগে, খুব মজা হয়েছিল। তেঁতুলের আচার দিল, পাশে খালাতো ভাই আবার লেবু পাতা কাইটে কেটে দিতেছে।